ধর্মনগরের দ্বিতীয় উত্তর জেলা ভিত্তিক সরস মেলা 8ই মার্চ থেকে 11ই মার্চ ডিএন বিদ্যা মন্দির মাঠে আজ শুভ উদ্বোধন হলো এই বছরের সরস মেলার থিম নারী ক্ষমতায়নের জন্য পদক্ষেপ ত্বরান্বিত করা। এই মেলায় থাকবে উত্তর ত্রিপুরার বিভিন্ন ব্লকের অন্তর্গত মহিলা স্বসহায়ক দলের উৎপাদিত পণ্যের বিপুল সমাহার। জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদের সহসভাধিপতি ভবতোষ দাস, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্দিনী চন্দ্রন, উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রায়। এই অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন। এই সরস মেলায় সাধারণত সাংস্কৃতিক ও বাণিজ্যিক মেলা, যেখানে স্থানীয় জাতীয় স্তরের হস্তশিল্প, খাদ্যপণ্য, কৃষিপণ্য, পোশাক, আসবাবপত্র এবং অন্যান্য শিল্পজাত দ্রব্য প্রদর্শিত করা হবে ও বিক্রয় করা হবে। এটি মূলত গ্রামীণ অর্থনীতিতে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় শিল্পীদের এবং উদ্যোক্তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। এই বছরের সরস মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা শিল্পী গোষ্ঠীর মন মাতানো অনুষ্ঠান। 8ই মার্চ মেলা উদ্বোধনের দিন আনুষ্ঠানিক হয় অরুণাচল প্রদেশ থেকে আগত সঙ্গীত শিল্পী জেলিকাই তামিনো ওনার মিউজিক ব্যান্ডের মন মাতানো প্রোগ্রাম। 9ই মার্চ হবে নিহারিকা নাথ ও ওনার মিউজিক ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠান এবং মেলার অন্তিম দিন অর্থাৎ 11ই মার্চ হবে মেঘবালিকা আগরতলার মিউজিক ব্যান্ডের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ অনুসন্ধান। শ্রীযুক্ত কাজল কুমার দাস আমাদের এখানে প্রেসিডেন্ট হিসাবে এই ইভেন্টে প্রেজেন্ট আছে শ্রীমতী মিতালি রানী দাস সেন, অনারেবল চেয়ারপারসন ধর্মনগর म्युनिसिपल काउंसिल। तो আমি সব अतिथि वर्ग के ये एडीएम साहब और हमारे प्रिय मित्र श्री अविनाश राय, जिला सुपर ऑफ पुलिस, और ये अनुष्ठानेर जिनी सब किछु कोऑर्डिनेट करछे उत्तर त्रिपुरा टीआरएलएम এর ডিএমসি তাইতে और टीआरएलएम এর सब অফিসার্স কলিগস, আমাদের দিদি লোক সবাইকে আমি স্বাগত জানাই এই অনুষ্ঠানে। और আমি আশা করি এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবে। এটার পরে একটা ব্যান্ড পারফরমেন্স আছে, এটাও ভালো চলবে। और 4 দিন আমরা অনেক ভালো পারফরমেন্সেস দেখবে। আমাদের দিদি লোক স্টেজে পারফর্ম করবে। এখন তো আমরা শুনছি যুবরাজনগর ব্লকের এসএসজি দিদিরা সবাই একটা দারুণ এক উদ্বোধনী সঙ্গীত দিয়েছে, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তো সবাইকে স্বাগত আরেকবার বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মারুতি তো কেনা হয়ে গেল, কিন্তু গাড়ি চালানো না শেখা অবধি তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। কোথায় শিখবি তাই নিয়ে টেনশন করছিস? আমাদের আগরতলাতেই তো আছে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড রাজদীপ ড্রাইভিং স্কুল। ওখানে কন্ট্যাক্ট করে দেখ না। ওখানে সব ধরনের গাড়ি চালানো শেখানো হয়? হ্যাঁ রে, ওখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা সমস্ত ধরনের ম্যানুয়াল এবং অটো গিয়ার গাড়ি চালানো শেখানো হয়। যারা ড্রাইভিং ভিসায় বিদেশ যেতে চায় তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে ওখানে। তাই নাকি? ভালোই হলো তাহলে। ওনাদের ঠিকানা আর যোগাযোগের নাম্বারটা বলতো। ওনাদের ঠিকানা শ্যামলী বাজার, কুঞ্জবন, জিবি রোড, বিপণী বিতান, আগরতলা। ওনাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর 7005436970।